বিকাল 5টা বাজে, কাজ করতেছিলাম বাসায়, তো খুবই বিরক্ত লাগতেছিল। তো কয়েকজনকে ফোন দিলাম যে কে কে ফ্রি আছে, তো 2জনকে ফ্রি পেয়েছি। তো তাদের সাথে একটু আড্ডা দিতে যাচ্ছি। তো তখন কথা বললাম যে কোথায় যাবেন বলতে বলতে বললো যে বসুন্ধরা সিটিতে আসা যায়। তো বসুন্ধরা সিটির জন্যই বের হয়েছি। আমার বাসা আবার বসুন্ধরা সিটি থেকে অনেক দূরে, রাস্তায় অনেক জ্যামও আছে। এখন দাঁড়া আছি হলো হাতির ঝিলের পাশে। তো এখান থেকে আবার বসুন্ধরা যেতে কত সময় লাগে যায় না। বাকি 2জন অলরেডি কাছাকাছি চলে আসছে। আমি বের হই, তারপরে যাই, দেখি কত দূরে যাওয়া যায়, কতক্ষণে যাওয়া যায় আর কি। কপাল সবসময় খারাপ থাকে। এই সময় এসে হাতির ঝিলে জ্যামে দাঁড়া আছি। এর মধ্যে বেকায়দা হয়ে গেছে, আর পাশ দিয়ে বাইক যাচ্ছিল, আমার সামনে ক্রস করছে। আমার পুরা বুক কাঁপতেছে, ভয় পাইছি আর কি, যে কী অবস্থা হয় যায় না। তবে যেটা হয় কি, যে আমি নর্মালি বসুন্ধরাতে যাইতে গেলে আমার সবসময় আসলে এফডিসির সামনে জ্যামে দাঁড়াইতে হয়। এটা যদি কোনো দিন না দাঁড়াই তাহলে বুঝি যে সামথিং ইজ রং। তো আজকে হাতির ঝিলেই জ্যাম, এইখান থেকেই জ্যাম শুরু হয়েছে। কী অবস্থা, কত দূর দাঁড়ানো লাগে জানি না আর কি। তো ঢাকাতে জ্যামে থাকলে সবসময় আমার বিরক্তিকর যে জিনিসটা লাগে সেটা হচ্ছে যে আমি প্রায় 5-7 বছর ধরে বাইক চালাই। তো ঢাকাতে দেখছি যে মোস্ট অফ দ্য বাইকার, হোক সে অনেক শিক্ষিত, অনেক দেখতে পশ বা অনেক অফিসিয়াল, মনে হয় যে সব কিছু বুঝে শুনে, তারপরেও সে হর্ন বাজাবে। হর্ন বাজানোর আসলে কোনো দরকার নেই। আমি নিজেও বাইক চালাই, আমার মনে হয় না যে আমি প্রতিদিন কমপক্ষে 20 কিলোমিটার মতো বাইক চালাই যাওয়া আসা করতে গেলে। তো আমি সপ্তাহে 1 থেকে 2 বার হর্ন দেওয়ার প্রয়োজন হয় বা দেই। আমি দেখছি যে মোস্ট অফ দ্য টাইম যারা হর্ন বাজায় কোনো প্রয়োজন ছাড়াই হর্ন বাজায়। সো যারা ঢাকা শহরে অ্যাটলিস্ট বাইক চালান তাদেরকে আমি রিকোয়েস্ট করবো, ভিডিওটা দেখেন যদি, তাহলে বলবো যে কাইন্ডলি ভাই হর্ন বাজাবেন না। জাস্ট হর্ন আসলে আপনারা অভ্যাসে বাজান। হর্ন না বাজাইলেও আপনি দেখবেন যে আগের মতোই চলতে পারতেছেন। জাস্ট ট্রাই করেন। আমি বলতেছি না যে আপনারা একদিনে ঠিক হয়ে যাবে, বাস অ্যাটলিস্ট ট্রাই করেন। হর্নের জন্য আসলে খুবই বিরক্তিকর লাগে। আমার মাঝে মাঝে অনেকের সাথে বকাবকিও হয়ে যায়। সো ভাই প্লিজ হর্ন বাজায়েন না। চ্যানেলে বেশ কয়েকদিন ল্যাপটপের ভিডিও আপলোড দেওয়া হয় না, সকাল থেকেই এডিট করতেছিলাম, তো এডিট করে কাজ শেষ করতে পারিনি। এর মধ্যে আবার বসুন্ধরায় যাচ্ছি, তো বসুন্ধরায় দেখা করার পাশাপাশি আবার ল্যাপটপটাও একটু চেঞ্জ করা দরকার। ওইটার ভিডিও শেষ হয়ে গেছে, বাট এখন আসলে এডিট শেষ হয়নি, যে কারণে ওটা আপলোড দিতে দেরি হবে। এই কয়েকদিন কাজ করতে যে খুব আসলে কষ্ট হয়ে যাচ্ছে। বাসা যখন আসলে অফিস শিফট করলাম, অফিস শিফট করার পরে চাকরি ছেড়ে দিয়ে বাসার স্টুডিওটা রেডি করতে করতে আসলে একটু বেশ প্যারা হয়ে যাচ্ছে। তবে হোপফুলি কয়েকদিনের মধ্যে আগের ওয়ার্কফ্লোতে চলে আসবে। প্রতিদিন অ্যাটলিস্ট আমার ইচ্ছা আছে যে অ্যাটলিস্ট প্রতিদিন একটা করে ভিডিও দেওয়া আর কি। ভাই এই সেই ঐতিহাসিক সিগন্যাল, যেখানে আসলেই মানে আমার অফিসে যাইতে গেলে বা বসুন্ধরায় যাইতে গেলে এই সিগন্যালে দাঁড়াইতেই হবে। যেটা বলছিলাম, এখানে যদি আমি একটানে যাইতে পারি তাহলে আমি বুঝি যে সামথিং ইজ রং, এইদিকে ওইদিকে রং হইতে পারে, না হলে ভাই একটানে যাওয়া সম্ভব না। এই জায়গাটা আগে এত জ্যাম ছিল না, বাট ইদানিং দেখতেছি এই জায়গায় প্রচুর পরিমাণে অলওয়েজ বেশ খানিকটা লম্বা সময় ধরে সিগন্যাল থাকে। আর এখানে আসলে দেখবেন যে আমি এই জায়গায় সবসময় মোবাইলের স্যাম্পল ছবি তুলি, বিকজ এখানে দাঁড়ায় থাকে এবং সেই সময়টাকে ইউটিলাইজ করি। এবং আমার ছবি তোলার একটা প্যাটার্ন হয়ে গেছে, বিকজ ঢাকাতে চলতে গেলে আমি যেসব নির্দিষ্ট জায়গায় চলাফেরা করি, এই জায়গায় আসলে নির্দিষ্ট একটা জায়গায় প্রচুর পরিমাণে জ্যামে থামতে হয়। তবে ভাই সবথেকে বিরক্তিকর লাগে হলো হর্ন দেওয়ার ব্যাপারটা। এই একটু আগেও আমি পিছনে একজনের সাথে বকাবকি করছি যে ভাই হর্ন কেন দিচ্ছেন, হর্ন এই যে সামনে দাঁড়া আছে, এখন এখান থেকে হর্ন দিলে সাইড দিবে কিভাবে? কি বসুন্ধরায় বাকি যাদের সাথে দেখা করতে যাবো ওরা অলরেডি বসুন্ধরায় চলে আসছে, সো আমার জন্য ওয়েট করতেছে আর কি। কারণ বাজার রেলগেটে দাঁড়ায় আছি, ওইখানেই সিগন্যালটা পড়ছে। এই পাশে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলতেছে, আর এটা হলো এফডিসির নতুন বিল্ডিং। বেশ অনেক দিন ধরে বিল্ডিংটা ভেঙে চুরে নতুন করার চেষ্টা করতেছে, এখনও কাজ শেষ হয়নি। সো ফাইনালি 1 ঘন্টা পরে বসুন্ধরা সিটিতে পৌঁছাইলাম। তবে 1 ঘন্টা নর্মালি লাগে না, আধা ঘন্টার মধ্যে পৌঁছাই যায়। বাট আজকে জ্যাম ছিল, রামপুরা থেকে আসতে আমার অত সময় লাগে না। সো এখন বাইক রাখলাম। আর বসুন্ধরার বাইক রাখার জায়গাটা খুবই সিম্পল এবং ছোট, যেটা ভাল লাগে। নর্মালি যমুনাতে গেলে আমি বাইক কোথায় রাখলাম পার্কিংও ভুলে যাই। সো এই জায়গাটা ভালো লাগে। হ্যাঁ ভাই, হেলমেট ওখানেই থাকে, সমস্যা নেই। সো এখানকার সিকিউরিটি যারা আছে তারা খুবই ভালো। সো এখন যাচ্ছি হলো গ্রাউন্ড ফ্লোরে। এদিক থেকে উঠবো আজকে, না সরি, এদিক থেকে উঠবো। এখান থেকে বসুন্ধরা উঠবো, গ্রাউন্ড ফ্লোরে উঠবো, বিকজ গ্রাউন্ড ফ্লোরে টেক জাফর ভাই দাঁড়া আছে। উনি অনেক আগেই পৌঁছাইছে, তো আমাকে বারবার ফোন দিচ্ছে। আমি মিথ্যা কথা বলতেছি, আমি বলতেছি যে ভাই পার্কিংয়ে আসি, কিন্তু আমি তখন মূলত ছিলাম হলো কারণ বাজার সিগনালে দাঁড়িয়েছিলাম। তখন থেকে ওনাকে আমি বলতেছি যে ভাই পার্কিংয়ে দাঁড়িয়ে আছি। উনি 10-15 মিনিট ধরে দাঁড়িয়ে আছে, গেলে কি বলে দেখায় আপনাদেরকে। জাফর ভাইরে বললাম যে ভাই আপনি গ্রাউন্ডে দাঁড়ান, উনি বাইরে দাঁড়িয়েছিল। সো ওনাকে খুঁজতে হবে এখন কোথায় আছে। উনি দেখি ওনার এক্সপ্রেশনটা কি হয়।
কেমন হয়, যে যে ফাপড় দিব, যে বলবো যে অনেক সময় দাঁড়িয়ে আছি, আপনি কই মিয়া, ওই যে পাইছি মালটাকে। ওই মিয়া আপনার জন্য কত সময় দাঁড়া আছি? আমি দাঁড়াইছি 1 ঘন্টা হয়েছে। কি 1 ঘন্টা দাঁড়া আছি মিয়া? আমি আপনার জন্য দাঁড়া আছি। ব্লগ চলতে থাকে এভাবে? না না, ব্লগ 24 ঘন্টা চলে না, আজকে অনেকদিন পর বের হলাম তো। অনেকদিন পর মানে অনেকদিন পরই তো, কালকে কি বের হয়েছি মিয়া? মানে নতুন নতুন লাগতেছে, ভালো করে নতুন নতুন মানে একটা অনেকদিন পরে এই জামাটা পরছি আর কি। আপনার মধ্যে সবসময় ফিটফাট থাকি না আর কি, আপনি সবসময় একটু নায়কের মতো ভাবসাব নিয়ে থাকেন। আর বসুন্ধরার ম্যান্ডেটরি জায়গা, এখানে আসলে একটা সেলফি তুলতেই হবে। বা একটা পোজ দেন তো সেলফির মতো। ওকে, এখন আমরা ওয়েট করতেছি কার জন্য? রাফসান ভাইয়ের জন্য অপেক্ষা করতেছি, আমাদের দুজনেরই একজন ফেভারিট ইউটিউবার রাফসান ভাই। আপনি এখন দেখতেছেন না, ক্যামেরায় আপনার জন্য বলতেছি, আমরা দুইজন আপনার বিগ ফ্যান। উনি মেইনলি অ্যাপেলের প্রোডাক্ট নিয়েই ভিডিও বানায়, সো আমাদের সাথে আসলে একটু রোস্টিংও করি। সো আজকে দেখা হবে ওনার সাথে। উনি আবার ভিআইপি লোক, গাড়ি ছাড়া আসতে পারে না। সো গাড়ি নিয়ে কত দূর আছে একটু ফোন দেন তো ভাই, কই আছে? আচ্ছা আচ্ছা, আইফোনে ভিডিও কল দিতে গেলেও লেট করে। আইফোনকে পজায়েন না ভাই। হ্যাঁ, কল দিতে অনেক অনেক। আচ্ছা, রাফসান ভাইকে এখন ভিডিও কল দেওয়া আছে ভাই। রাফসান ভাই রিসিভ করছে। রাফসান ভাই যে গাড়ি ভাই বিগ ফ্যান, কই আছেন ভাই? আপনি তো হচ্ছে রানা ভাইয়ের ব্লগে ঢুকে গেছেন। আপনাকে দেখা যাচ্ছে ভাই, ব্লগে আছেন আপনি, এখন ড্রাইভ করতেছেন? কই, এটা কোথায়? আচ্ছা, পশ মানুষ গাড়িতে আছে, আমরা বসুন্ধরা আছি, আপনি আসেন। হ্যাঁ, একটু ঘোরাঘুরি করি। ওকে ওকে, আসেন, দ্রুত আসেন। আরে না, এটা না করলে মাইক্রোফোন লাগে না। এই মাইক্রোফোনটা নিয়ে পেরায় আছি আমি। এই যে মাইক্রোফোনটা, এইটা আবার এই যে স্মার্টফোনে যখন কভার লাগায় তখন এই যে গ্রিপ পায় না। আপনি যে মাইক্রোফোনটা রিভিউ করলেন ওটা কেমন ছিল লাস্ট যেটা করলেন? মানুষ প্রচুর গালি দিতেছে। কেন? মাইক্রোফোনের সাউন্ড, আরে মানুষজন না বুঝে গালি দিতেছে আমার কাছে মনে হচ্ছে। কারণ হচ্ছে আমি তো হচ্ছে ওইটার গেইন বাড়াইছি, পরে এটা মানে ফাইটে গেছে সাউন্ড। হ্যাঁ, তো স্বাভাবিক, গেইন বাড়ালে ফাট। হ্যাঁ, মানুষজন গালি দিতেছে, সাউন্ড বাড়ানোর সময় ফাইটে গেছে। না আমি তো ওইটা ব্যবহার করলাম কয়দিন, তো ঠিকঠাক ছিল। এটা করলাম S22 Ultra ভার্সেস 13 Pro বিজ্ঞাপন দিতেছেন? হ্যাঁ, ওই ভিডিওতে প্রচুর গালি গাইতেছি মানুষের যে তোর সাউন্ডই ভালো না, তাকে নিজের সাউন্ড ঠিক কর। মানে মেইনলি হয়েছে যে লাস্ট বললাম যে মাইক্রোফোনটা রিভিউ করলাম, ওইটা দিয়ে সাউন্ড রেকর্ড করছিলাম, ওটা সাউন্ড মানে কোনো কারণে ইকো হয়েছে না। আমি তো এটা ভিডিও করলাম, ওটা সাউন্ড কোয়ালিটি তো ভালো ছিল। সাউন্ড ভালো, কিন্তু আচ্ছা, আমরা মেয়েদের সেগমেন্টে এখানে কি করতেছি? আপনার গার্লফ্রেন্ডের জন্য কিছু কিনবেন নাকি? আমার তো গার্লফ্রেন্ড নাই। রানা ভাই ওয়াইফের জন্য জিনিসপত্র কিনবো। আমার ওয়াইফের জন্য আমি এখান থেকে কিনবো, আমি একা একা কেন কিনবো? ওয়াইফের নিয়ে আসবো, যেটা পছন্দ হয় সেটা কিনবো। কিন্তু আপনি কিছু কিনবেন নাকি? আপনার গার্লফ্রেন্ড নাই? আমি তো নিজেরই কিছু কিনি না। নিজের কেনার কথা বলি না ভাই, আপনার গার্লফ্রেন্ড আছে কিনা এটা বলেন। নাই, আমি একদমই আপনি জাস্ট ক্যামেরার দিকে তাকায় বলেন। এই যে একা একা সিঙ্গেল আমি একা না, এখন আপনার কি গার্লফ্রেন্ড নাই? না না, আপনার চোখ অন্য কথা বলে। এনিওয়ে, আমি আবার একটু 5 তলা আসলাম অ্যাপেল টেক গিয়ারে। এখানে ল্যাপটপ দিতে আসলাম, বেশ কয়েকটা ল্যাপটপ নেওয়া আছে, তার মধ্যে একটা ল্যাপটপ ফেরত দেওয়া খুবই দরকার ছিল, কারণ ওটা কাজও হয়ে গেছে, অনেক দিন ধরে ফালানো, ভাইয়ের কাছে থাকলে বিক্রি করে ফেলতে পারবে। এইটা হলো অ্যাপেল টেক গিয়ার। ভাই কেমন আছেন ভাই? ভিডিও করতেছি, তা আপনার দেখাই ফেললাম আর কি। ভাইয়ের কাছে আসলাম, বেশ কয়েকদিন ধরে ল্যাপটপ যেটা বললাম যে দিতে আসলাম, ওটা দিয়ে দেখে আজকে আবার কী কী নেওয়া যায়। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। ভাই হলো ওনার অ্যাপেল টেক গিয়ারের। মাইক্রোফোন ঠিক হয়েছে, এটা রিসেট দিয়েছিলাম, রিসেট দেওয়ার পরে ঠিক হয়েছে, তারপরেও মাঝে মাঝে ডিস্টার্ব করে। আমার মনে হয় এটার জন্য একটা মাইক্রোফোন। আপনি কি মাইক্রোফোনটা ইউজ করেন? এই যে এটা অনেক সুন্দর। এটা কত দাম? 2200 টাকা। 2200 টাকায়? ভাই এটা তো আমার মতো দেখতে, এত দাম দিয়ে আমি কি কিনলাম? আমার একটু লস হইলো নাকি? হুবহু আপনার তার মতো। আর আপনি ভিডিও করেন কি ফোন দিয়ে? ভিডিও করি আইফোন 13। ও না, লাস্ট ভিডিও দেখলাম আপনি মনে হয় যে কোন ল্যাপটপটা নিয়ে ভিডিও করলেন, এইটা মনে হয় না? লাস্ট করেছি 7400 নিয়েই 7400। ল্যাপটপটা ভাই আসলে ভালো, আমি ব্যবহার করলাম তো, মজা আছে জিনিসটা। আর নতুন কি আসছে এখানে? কম প্রাইসের মধ্যে ভালো। সো অনেক আড্ডা দেওয়ার পরে 3-4টা ল্যাপটপ নিলাম। ভেরি সুন একটা কম্প্যারিজন ভিডিও আসতে যাচ্ছে। ভাই থাকেন, গেলাম। হ্যাঁ, সো এখন যেতে হবে হলো যে ইয়েতে, আপনার মেইন এন্ট্রান্সে যাইতে হবে, বিকজ জাফর ভাই ওখানেই দাঁড়িয়ে আছে, ওনাকে দাঁড়ায় রাখছি। আর রাফসান ভাই আইতেছে, ওনাদের সাথে দেখা হয়ে একটু আড্ডা দেওয়া হবে আর কি। কই আগের ভিডিও পাবলিশ করছো? না, আগের ভিডিও এখনো এডিটই করি নাই ভাই। যাবেন কোথায়? নিচে যায়, এই জায়গাটা একটু দেখি না। এই জায়গায় দেখলে, উপর থেকে দেখলে ভালো লাগে। অবশ্য
বেশি উপর থেকে দেখলে মজাটা পাওয়া যায়। ভিভোর একটা ফোন দেখতেছি X200 মনে হয়, অফিসিয়াল লঞ্চ হয়েছে। মালটার দাম 1.5 লাখ টাকা ভাই। 1.5 লাখ টাকা না? X200 হ্যাঁ 1.5 লাখ টাকা দিয়ে এটা কে কিনবে আমি জানি না। আমি ভুলেও কিনবো। আমি 1.5 লাখ টাকা হইলে অবশ্যই 16 Pro Max কিনতাম আর 20,000 টাকা খায়া। 16 Pro Max এখন কত? 30-35,000 না, হ্যাঁ 1,30,000। ওই আকরাম ভাই সেদিন নিল 1,35,000 না কত জানি। ও সেখান তো ওরা তো অনেক বার্ডস টার্সও বিক্রি করে। আর এটা কি ফ্রি প্রমোশন করছেন নাকি ভিভো টাকার পয়সা দিয়ে? না দেখতেছি জাস্ট কোথায় ভাই পাক্কা 1 ঘন্টা ধরে বসে আছি, এখনো রাফসান ভাই আসে না। কত সময় যে লাগে এই বড় লোকটার, গাড়ি নিয়েই রাস্তায় ঢুকলে আসলে খুবই বিপদ। প্রচুর জ্যামের জন্য ওয়েট করতেছে। এখন ফাইনালি বললো যে পার্কিংয়ে ঢুকছে, এখন পার্কিং থেকে আসতে ওনার কত সময় লাগে জানি না, দেখি একটু ওয়েট করে। প্রায় 1 ঘন্টা ওয়েট করার পরে আমাদের সবার প্রিয় ইউটিউবার ভাই এখানে পৌঁছালো। আসলে অনেক কষ্ট হয়েছে ভাই, আপনার জন্য আমরা প্রায় 1 ঘন্টার বেশি ওয়েট করতেছি। অবস্থা সবার। আপনার বিগ ফ্যান ভাই, আমি জাফর দুজনই। আমিও আপনাদের খুবই বড় ফ্যান। এত দেরি হইলো কে? অনেক ট্রাফিক ছিল আর হচ্ছে আমি একটু কুরিয়ারে গেছিলাম আর কি। আমি যেটা বলছিলাম যে দ্য ওয়ান অ্যান্ড অনলি রিচ গাই হিয়ার, সে ড্রাইভ করে, নিজের গাড়ি আছে, এই জন্য তার কোথাও যাইতে গেলে সবসময় আমাদের লেট হয়। জাস্ট আ গেমিং। তাহলে কিন্তু ভাই ভিডিও করে দেওয়া আপনার গাড়ি। আমি এমব্রেসড অলরেডি। ওনার সাথে ওয়েট করতে গেলে মানে ওনার জন্য ওয়েট করতে হলে সবসময় আমাদের একটু বেশি সময় লাগে, কারণ আমি আসি বাইকে আর ও আসে পায়ে হেঁটে। জাফর ভাই পায়ে হেঁটে আসে। নাই মাত্র 2.5 ঘন্টা 3 ঘন্টার মতো লেট করছে। আমি 1 ঘন্টা বলছি ভিডিওতে, আপনি 2.5 ঘন্টা বললে কেন? 3 ঘন্টা লাগলো আসতে। আল্লাহ। আচ্ছা এখন আমাদের আপনি আসার আগে যেটা কথা ছিল যে ভাই আসলে ভাইরে ধরবো, আজকে ভাইয়ের কাছ থেকে কি খাওয়া যায় আমরা ক্ষুধা লাগছে। খাওয়াবে বলছে ওই জন্য আসছে না। আল্লাহ, আই ক্যান শো ইউ দ্য মেসেজেস। ঠিক আছে, আমি আসলাম বলছি আচ্ছা দেখেন। আমি আসবো শুধুমাত্র যদি আমাকে বিএফসি তে মুরগি খাওয়ানো হয়। এডিট করা যায়। ও আমার একজন ফ্যান, ও আচ্ছা, স্যামুয়েল। স্যামুয়েল। এখন কি কে খাওয়াবে আমি জানি না ভাই, আপনারা যে কোনো একজন খাওয়াবেন, সামনে আসেন। এই যে আমি মেসেজ দেখাচ্ছি, আমি দর্শককে মেসেজ দেখাচ্ছি, ঠিক আছে? মেসেজ তা আমি জানি না এডিট আপনারা। করা যায়, বাট এডিট করলে কিন্তু এডিটেড লেখা ওঠে, ঠিক আছে? এই যে কি খাওয়াবেন আসলে, এই যে মেসেজ দেওয়া এটা আছে। মেসেঞ্জারে বাগ হইতে পারে। আচ্ছা বাঘ হইতে পারে, যা কি হইতে পারে আমি জানি না। এখন আপনাদের দুইজনের একজন খাওয়াবেন, এখন কোন দিকে যাবো বলেন? চলেন ফুড কোর্টে যাই। আচ্ছা চলো। এরপরে দেখা যাবে। ফাইনালি আমরা 8তলায় আসতে পারছি। 8তলায় এখন কোথায় কি খাবো সেটাই খুঁজে বেড়াচ্ছি। আর আগে দুজন ড্রাইভারকে দিয়েছি, ওনারাই আর কি ফাইন্ড আউট করবে যে কোথায় খাবো আর কি খাওয়াবে। সো আমার জাস্ট আজকে খাওয়ার কাজ, খেতে থাকবো, দেখে ওনারা কি করে আর কি কই যায়। আমি জানতাম যে সারা দুনিয়া বাদ দিয়ে বিএফসিতেই নিয়ে আসবে। আমাদের জাফর ভাইয়ের ওকাত হলো এই। খাওয়াচ্ছে কে? আজকে 5 জন। জাফর ভাই আজকে পুরো গলা কাটা। এই যে দুইজন বড় ভাই আছে। বিএফসি তে আনার মেইন বিষয় হচ্ছে, বিএফসির সবচেয়ে ভালো দিক হচ্ছে বিএফসি তে পেপারস, ঠিক আছে? সো কে খাওয়াচ্ছে ইটস ডিসাইডেড অলরেডি। অন্য জায়গায় খেতে গেলে তো দেখা যায় যে এই যে রতন ভাই আছে। কেউ না কেউ তো বিল দিবেই। তাহলে আজকে খাওয়াচ্ছে? আরেকটা মাইক্রোফোন রাফসান ভাইকে দিয়ে দেন। খাওয়াচ্ছে হলো আমাদের। বিশ্বাস জাফর ভাই। আরেকটা মাইক্রোফোন রাফসান ভাইকে দিয়ে দেন। আমরা 5 জন, তাহলে আমরা হচ্ছে একটা বাকেট অর্ডার করি, হ্যাঁ? হ্যাঁ 10 to 12 পিসের। আমার তো কোনো আপত্তি নাই ভাই। জি। হ্যাঁ রাফসান ভাই যা চা তাই। টাকা দিবেন আপনারা, আমি জাস্ট খাবো। এই যে 20 টাকা আছে ভাই, আর কোনো টাকা নাই, চাইলে একটা মাইক্রোফোন বের করে করা যায়। তাহলে যে হাতের ঘড়িটা বেচা দেন ভাই, কাস্টমার আছে। হ্যাঁ ভাই, এগুলো ভালো ফ্যামিলির ছেলেরা করে না ভাই, এগুলো সব খারাপ ফ্যামিলির ছেলেরা করে। আপনি অ্যাপেল ওয়াচের সাথে কি ফোন মানে ব্যবহার করেন? আইফোন। কোনটা? সেইটাই তো। আপনি আইফোন ছাড়া যদি অ্যান্ড্রয়েড ব্যবহার করেন তাহলে তো আপনি গালি খাবেন প্রথমত, কারণ আপনি সারাদিন কন্টেন্ট বানান অ্যাপেল নিয়ে। এখন অ্যাপেলের কোন ডিভাইসটা আপনি ব্যবহার করেন সেটাই বলেন। এতদিন তো 15 Pro Max ইউজ করতাম, গতকালকে আচ্ছা। 16 Pro Max নিছি আর কি। ও কোনটা নিছেন? কি কালার? ও ডেজার্ট টাইটানিয়াম। ডেজার্ট টাইটানিয়াম। আমি এটা মানে ব্র্যান্ড নিউ কিনি নাই, ব্র্যান্ড নিউ কিনলে আমি গ্রাফাইট দিতাম, অবশ্যই গ্রাফাইট আমার সবচেয়ে পছন্দের কালার। কিন্তু এটা যেহেতু ইউজড কিনছি, সো মানে কালারের ব্যাপারে আমার পছন্দ করার কোনো সুযোগ ছিল না। আচ্ছা আমরা অর্ডার দিয়ে তারপরে বাকি আরো হবে। জাফর ভাই, রাফসান ভাই থাকতে আমাদের কোনো ভরসা নাই। ও রাফসান ভাই থাকতে আমাদের কোনো চিন্তা নেই। অনেক খাওয়া দাওয়া হইলো, ফাইনালি এখন আমরা বের হচ্ছি। রাফসান ভাই যাবে হচ্ছে ওনার একটা পার্সেস আছে, ওখানে যাবে। আর আমি আর জাফর ভাই কোন দিকে যাবে এখন শিওর না, দেখি কী করতে পারি। অ্যাপেলটে গিয়ার থেকে বের হওয়ার সময় আমার বাইকের চাবি রেখে গিয়েছিলাম, তো আবার যখন গ্যারেজে গেলাম, গ্যারেজে যাওয়ার পর আমার মনে পড়লো যে আমি চাবি রেখে আসছি, এই জন্য আবার একটু চাবি নিতে যাচ্ছি। এইরকম ভুল কখনো হয় না, এই ফর দ্য ভেরি ফার্স্ট টাইম হলো যে আমি
চাবি রেখে আসছি আর কি। ফাইনালি চাবি তো নিয়ে আসলাম, বেচারা সবসময় দাঁড়ায় থাকে। এখন রাত 10টা বাজে, বাসায় ফিরলাম এই মাত্র, বাসার কাছাকাছি আর কি। আড্ডা শেষ হয়েছে একটু আগেই, বাসা আসতে আজকে খুব একটা জ্যাম পাইনি। সো ফাইনালি আড্ডা দিয়ে আজকে খুবই ভালো লাগলো, দিনটাও ভালো গেছিলো, মোটামুটি বাসায় পৌঁছাইলাম। তো এই ভিডিও কেন করলাম বা আপনি কেন দেখতেছেন আমি নিজেও জানি না, তবে এখন থেকে রেগুলার একটু ব্লগ বানানোর ট্রাই করতেছি, অ্যাটলিস্ট মানে ট্রাই করতেছি। তবে ভিডিওর পারপাস আমি এখনও জানি না, হয়তো বা নতুন কোনো আসলে মোড় নিবে ভিডিওর, বা ভিডিওর পারপাস কোনো একটা কিছু খুঁজে পাবো। সে পর্যন্ত সবাই দেখতে থাকেন, যদি ভালো লাগে সাপোর্ট দিতে থাকেন। আর কোনো স্পেসিফিক রিজন বা কোনো দিকে যদি আসলে ভিডিও দেখতে চান সেটা ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন, তাহলে আসলে ওই দিকে নিব। আমি জাস্ট চ্যানেলটা শুরু করছি, যে স্টার্ট করি সামহাও, তারপর আসলে দেখা যাবে যে এরপরে আসলে কোন দিকে যাইতে পারে কন্টেন্টটা। সো টিল দেন সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।